কিন্তু আমাদের দেশে একটা ডায়ালগ আছে, সম্ভবত সিনেমার ডায়ালগ। এটা ডায়ালগটা হলো, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তাহলে ইমানদারের ভালোবাসা হবে আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য। ইমানদারের ভালোবাসা হবে তার মায়ের জন্য, সবার চাইতে বেশি আল্লাহর জন্য, তারপর হলো রাসূলের জন্য, তারপর তৃতীয় সবচেয়ে ভালোবাসা কার জন্য হবে? মায়ের জন্য। 4 নম্বরে ভালোবাসা সবচেয়ে বেশি হবে কার জন্য? বাবার জন্য। 5 নম্বরে ভালোবাসা হবে কার জন্য? স্বামী স্ত্রী পরস্পরের প্রতি, এরপরে সন্তান সন্ততিদের প্রতি, তারপরে নিকট আত্মীয়দের প্রতি, তারপরে প্রতিবেশীদের প্রতি, তারপরে আল্লাহর খাতিরে ভালোবাসা। আল্লাহর খাতিরে ওলামাদেরকে ভালোবাসবেন, হাফেজদেরকে ভালোবাসবেন, নেককারদেরকে ভালোবাসবেন, আমলদারদেরকে ভালোবাসবেন, আল্লাহ ভীরু মানুষকে ভালোবাসবেন, মুত্তাকি পরহেজগারকে ভালোবাসবেন। ইমানদারের ভালোবাসা হবে এই জন্য, এই সিরিয়ালের অনুপাতে আল্লাহকে, রাসূলকে, মা বাবাকে, স্বামী স্ত্রী পরস্পরকে, সন্তান সন্ততিকে, ভাই বোনকে, আত্মীয় স্বজনকে, প্রতিবেশীকে এবং অন্য সব মানুষকে ভালোবাসবে। সেটা হবে আল্লাহ এবং তার রাসূলকে কেন্দ্র করে। কারোর মধ্যে আল্লাহ আছে এই জন্য তাকে ভালোবাসবে, কারোর ভিতরে আল্লাহর আনুগত্য আছে এই জন্য তাকে ভালোবাসবে। ঠিক একইভাবে ইমানদার অপছন্দ করবে যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের বালাই নাই, যার ভিতরে আল্লাহর আনুগত্য নাই, আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা আছে, তাকে ইমানদার অপছন্দ করবে। এই যে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য অপছন্দ করা, এটাকে বলা হয় ইমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট, ওয়ালা এবং বারা, যে সে আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে